মাছের পরোটা বানানোর জন্য ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য সাইড করে রেখেছি। এদিকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি মাছ ছাড়িয়ে নিয়েছি ভালোভাবে। কড়াইতে গরম হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। দিয়ে কিছু সময় ভেজে নেব। ভেজে নেওয়ার পর হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নেব। কিছু সময় নাড়তে থাকবো। সামান্য পরিমাণ জল দিয়ে দেব। জল দিয়ে আবারও নেড়ে নেব। কিছু সময় নেড়ে নেবার পর মাছের পুরটা দিয়ে দেব। মাছের পুরটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভেজে নিয়ে কিছুক্ষণ ভাজতে থাকবো। পরে জিরে গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নামিয়ে নেব প্লেটে। নামিয়ে নেওয়ার পর এটা ঠান্ডা হতে থাকুক। এদিকে আমি তৈরি করে রাখা লেচিতে মাছের পুরটা দিয়ে ভালোভাবে মুখটা বন্ধ করে দেবো, যাতে মাছের পুরগুলো বেরিয়ে না যেতে পারে। হাত দিয়ে চেপে চেপে রেখে দেবো। আরও একটি তৈরি করে নিচ্ছি। মাছের পুরটা দিয়ে ভালোভাবে লেচিটাকে বন্ধ করে দেবো। হাত দিয়ে প্রেস করে নেব। কিছু সামান্য ময়দা দিয়ে লেচিটাকে ভালোভাবে বেলে নেব। ভালোভাবে সব দিকে বেলে নেব। বেলে নেওয়ার পর ঠিক এতটা পুরো হবে। বেশি পুরো হলে ভিতরে কাঁচা থেকে যাবে। তারপরে আরও বাকি লেচিগুলো বেলে নেব। লেচিগুলো আমার বেলানো হয়ে গেছে পরোটা। এদিকে তাওয়ায় তেল দিয়ে দিলাম। তেল দিয়ে একটা পরোটা দিয়ে দিয়েছি। বেলে রাখা পরোটাটা দিয়ে ভালোভাবে উল্টে দিলাম এক পিঠ। উল্টে দিয়ে ভালোভাবে খুন্তি দিয়ে পরোটার কানাগুলো ভালো করে চেপে চেপে ভেজে নেব। ভেজে নিলে তৈরি। বাকি পরোটাগুলো ভেজে নেব। আবারও উল্টে নিয়ে ভালো করে চেপে চেপে কানাগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার পর নামিয়ে নিলেই তৈরি মাছের সুন্দর পরোটা। সুন্দর খেতে হয়। বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো খেতে। দেখুন ভেতরটা একেবারে মাছের পুরে ভর্তি।